সবার পছন্দনীয় একটা জমাত। যে কোনো রাজনীতি দল করি না কেন, বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, সবাই আমরা তবলিগ জমাতরে পছন্দ করি। সবাই আমরা টঙ্গীর ইজতেমা মাঠেও আমরা যাই। হয়তো দুই এক আপনার রাজনীতি দল, যেমন আগে নাম আসছে জামাতে ইসলামী, এরা তবলিগকে ভালো পায় না, এরা তো গুমরা দল, এই জন্য এরা ভালো পায় না। কিন্তু বাকি সব রাজনীতি দল তবলিগ জমাতকে ভালো পায় এবং ইজতেমার মাঠও সবও এখানে গেলে বুজুর্গানে দিনের দোয়া নেওয়ার জন্য, নসিহত শোনার জন্য দেশ বিদেশ থাকি বড় বড় বুজুর্গ হল তর্শিব আনইন, এখানে গেলে আশা করা যায় দোয়া কবুল হইব, আল্লাহ তাআলা পিছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবা। এই জন্য আমরা তো ইজতেমা আসলে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি না নি। কিন্তু আজকে প্রতিবাদ সভা এই ইজতেমাকে ছিন্ন ভিন্ন করার জন্য যে আপনার আপনার খুনিরা ডাকাইতরা যারা ইজতেমার সরল মুসলমান হল এবং নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম তালবা হল লাগি যারা হত্যা করছে, এদের প্রতিবাদত আমরা সর্বস্তরের মুসলমান হল ইকানো আইয়া জমা হওয়া আমাদের ইমানি দায়িত্ব ছিল না? না, দায়িত্ব ছিল। কিন্তু আজ আমরা কতজন আইছি আমাদের 17 পরগনার কার্যক্রম কি নির্ধারণ করতে হইব। 17 পরগনার যদি কার্যক্রম শুধু এইটা হয় যে গাড়ি ভাড়া বাড়াই দিলে খালি ভাড়া কমানি, এইটা 17 পরগনার দায়িত্ব। আর আর 17 আপনার তবলিগ জমাতের উপরে আঘাত আইলে, দিনের উপরে আঘাত আইলে আস্থা জনতা বন্ড হলর দখলে আস্তে আস্তে চলিয়ে যাইতেছে। কিন্তু 17 পরগনার কোন উদ্যোগ আছে? এই জন্য আমার কথা হয়তো শক্ত হয়ে যেতে পারে, আমার কথায় কেউ বেয়াদবি মনে করবেন না, এটা ইমানি কথা, নিজের দায়িত্বর কথা বলতেছি। আজকে উচিত ছিল 17 পরগনার সব মুরব্বিয়ান, সভাপতি সাহেব সবাই এই মঞ্চে উপস্থিত হওয়া উচিত ছিল কি না ছিল? দাওয়াতও তো দেওয়া হয়েছে। এরপরেও যাই হোক, আমার আবদার হইল 17 পরগনার পক্ষ থাকিয়া এই 7 গোষ্ঠী যারা খুনি, যারা গুন্ডা ডাকাইত, যারা কুরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন একজন মুসলমান রেছে যেও অযথা হত্যা করে, নির্দোষ মুসলমান রে হত্যা করে, এগিয়ে যেমন গোটা মানুষ জাতিকে হত্যা করলো। আর একজন মানুষের প্রাণের হেফাজত যে মানুষে করে, এই মানুষে যেমন গোটা মানুষের প্রাণের হেফাজত করলো। অত বড় কাণ্ড করছে এদের তবলিগ আর জনতার মাটির উপরে, গোটা পৃথিবীর উপরে, বাংলাদেশের মধ্যে এদের তবলিগ নিষিদ্ধ ঘোষণা হইতো। বর্তমান সরকারের কাছেও আমাদের আবদার, বিশেষভাবে আমাদের জনতা, বৃহত্তর জনতা 17 পরগনার কাছে আমার আবদার, এদের তবলিগকে নিষিদ্ধ করা হোক। এরা কোনো মসজিদের মুতল্লি হয়, মসজিদের কমিটি থাকে, কোনো মাদ্রাসার মুহতমিম হয়, কোনো মাদ্রাসার কমিটি থাকে, কমিটির কাছে আমার জোর আবদার, এদেরকে কমিটি থেকে বহিষ্কার করা হোক। আমরা সময় দিয়েছি তওবা করার, যদি তওবা করুন, তওবার দরজা তো আল্লাহও খোলা রাখছেন, তওবা করুন, তাইলে সময়সীমার ভিতরে আসেন, তওবার সুযোগ আছে। এরপরেও যদি তওবা না করেন, তাইলে তোমাদের এই সাতপন্থীদের কোন যে হাসর ঘটবে এটা আল্লাহও বলতে পারবেন। আমাদের এলাকায় 2-4 জনের নাম উল্লেখ করা হয়েছে, আর অনেকের তো জানা আছে সাতপন্থী খারা, এদের সঙ্গে বসা, এদের সঙ্গে চা খাওয়া, এদের সঙ্গে পান খাওয়া, এদের সাথে বিয়াই আলা করা, এদের সাথে শ্বশুর আলা করা, এটা সব কিছু অবৈধ। এটা বৈঠক করতে হইব। কোনো রাস্তাঘাটে, কোনো দোকান ফাটে সাতপন্থী গুন্ডাদের কোনো আস্তানা থাকতে পারে না। এটার উপরে আপনারা সব একমত আছেন? সময় কম, নামাজের সময়, আরো কিছু বলার ছিল, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আরে
ভেঙে দাও, পুড়িয়ে দাও, সাতপন্থীদের আস্তানা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।